নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। ষষ্ঠীতে আপনাদের অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দিনটা শুরু করলাম। এখন বাজে 8:30 আর আমি উঠেছি 5:30টার সময়। কেননা এত জোরে গান আর ঢাকের আওয়াজ, মানে এত মিষ্টি লাগছে, মানে মনে হচ্ছে না আর ঘুমাই। কিন্তু উঠেই বা কী করবো, ওই জেগেছিলাম, এদিক ওদিক করছি করছি। আর আমি এদিকের হচ্ছে পর্দাগুলো, দরজার পর্দা সব খুলে দিয়েছি। এগুলো মানে পুরনো যেটা মানে ইয়ে করা ছিল, টাঙানো ছিল, ওটা তো কাচবো, এই জন্য নিয়েছি আমি। দাঁড়ান দেখাচ্ছি। ওটা কাচার জন্য নিলাম। আর নতুন পর্দা পাতবো, আর বিছনা চাদরও পাতবো। কিন্তু আমি কখন পাতবো, কী করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেননা রান্না করতে যাচ্ছি এখন, রান্না করে তারপরে পার্লারে দুপুরবেলা তো লোক আসবেই। আবার আমি আবার যাব 3:30টার সময়, আবার কাজে যাব, আবার আসবো। কখন কি করব আমি কিছু মাথায় ঢুকছে না। ওর বাবাকে বললাম তাড়াতাড়ি বাজার যাও, দেখি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর আজকে আমি ভেবেছিলাম একটা ঘরের নতুন লুক দেব, দিয়ে আপনাদের দেখাবো সেটা। ছোট্ট ঘর, ছোট্ট একটা ঘর, তা সেখানে কিছু দেখাতে পারি না, করতে পারি না, কিন্তু পর্দাটা টাঙাবো, চাদরটা পাতবো, সেটা একটা সুন্দর লুক দেখাবে আর কি, ভাল লাগবে। তো কি করব বন্ধুরা, এত কাজের চাপ, আমি কিছু মানে কি করব, কখন কি করব বুঝতে পারছি না। তো সেই জন্য যাই হোক, আমি যদি মানে আজকে চেষ্টা করব লাগানোর, যদি না পারি কালকে দেখাবো, কালকে করব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো যাই বন্ধুরা, এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি রান্না করব বা টিফিনটা কি করব, সেটাই ব্যাপার। কেননা ওর বাবার আজকের দিনটা ছুটি পায়, এবার আর বলেছে দশমীতে ছুটি। এবার বুঝতে পারছি না কীভাবে কী করবো। আবার বলছে মর্নিং, কাল থেকে আমাকে আরও ভোরবেলা উঠতে হবে। কাল থেকে বলছে কদিন মর্নিং করবে, মানে বলে দিয়েছে ওখান থেকে। তো সেখানে বলতে চাইছে যে 6টায় বেরিয়ে যেতে হবে, তার মানে আমাকে 5টায় উঠতে হবে। অন্তপক্ষে কিছু করি না করি চা চা দুটো রুটিও যদি দিতে পারি তো সেটা খেয়েও যাবে। তো দেখা যাক, বা কী রুটি নিয়ে যাবে না খেয়ে যাবে বুঝতে পারছি না বন্ধুরা। তাহলে দেখি কী করি। মানে পুজোতেও রেহাই নেই, রান্না করতেই হবে। ভোরবেলা উঠে সেই রান্না যেটা মানে ভয় পেতাম, সেটাই আমাকে আরম্ভ করে দিতে হলো। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো কাজকে ভয় পেলে চলবে না, সব কাজ করে নিতে হবে হাসি মুখে, যত কষ্ট হোক, যত অসুবিধা হোক, যাই হোক। আর আসলে ভোরবেলা ওঠা অভ্যাস ছিল না, আমি উঠতাম ঠিক 7টার সময়, আর সেখানে আমাকে এখন 5:30 পৌনে 6টার সময় উঠতে হয়। তো সেটা আর কোনো ব্যাপার না, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার এদিক ওদিকে ব্যাপার। তো যাই হোক, এখনের মতন রাখছি, আবার নিচে গিয়ে তারপরে দেখাবো কী হবে না হবে, ঠিক আছে? তো এখন আমি রান্নাটা চাপিয়ে দিলাম, কেননা এখন পুজোর সময় একটু রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, করি রোজই। কারণ পার্লারে যে কজন আসে আসে তো পার্লারে, যার জন্য আমাকে গ্যাস বন্ধ করে করে করতে হয় বলে। আর এখানে ভোলা মাছগুলো আর দুটো বাটা মাছ ছিল, ওটা ভেজে রেখে দিয়েছি, ঝোলটা কষছি, তারপরে এগুলো ছেড়ে দেবো, মানে মাছের ঝোলই হবে। আর পাশে হচ্ছে বরবটি বাটা করেছি, কেননা বরবটিগুলো অনেকগুলো ছিল, তা না শুকিয়ে যাবে, এ হয়ে যাবে, আর কত তরকারি খাওয়া হবে। তাই জন্য ভাবলাম যে একটু বাটা করে দিই, বাবি খুব ভালোবাসে। তো প্রায় আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে, একটু গেছিলাম তো পুড়ে গেছিলো। আর ওখানে কি রান্না আছে না আছে দেখাচ্ছি। রান্না সেরকম সব আগেরই রান্না, জাস্ট এগুলো করছি, এগুলোই টাটকা, আর দুটো করেছি, সেগুলো সব পরে দেখাচ্ছি। তো এখন সব রান্না কমপ্লিট, এবার দেখিয়েই নিই। এখানে আছে বরবটি বাটা, তো একদম শুকনো ড্রাই হয়েছে, আর একটু মাঝে মাঝে দেখছেন একটু কালো কালো টাইপের, ওটা আর কি একটু পুড়ে গেছে। আর এদিকে ওদিক দৌড়াদৌড়ি করছি তো, গ্যাসের সামনে দাঁড়িয়ে তো কন্টিনিউ করে যাচ্ছি না। আর এখানে আছে তরকারি একটু আছে, তো এটা কিন্তু কালকের, এটা আজকের নয়। তো সেগুলো সব বার করে গরম করলাম। তারপরেই আছে শাক ভাজলাম। আর শাকের মধ্যে কি কালকের একটু একটু মানে ভেজাল দিয়ে দিয়েছি, লাল শাক ছিল সেটা একেবারে কলমি শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো কি আলাদা আলাদা রাখবো বন্ধুরা, তাই জন্য সব একসঙ্গে মিশিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে এখানে আছে ডাল আছে, ডালটাও করলাম, কেননা ডালটা ইয়ে করতে হবে, এখন ডাল তো মাস্ট, ডালটা লাগেই আর কি। তো সেই জন্য ডালটা করে নিলাম। আর আজই মুসুর ডাল করিনি, মুগ ডাল করেছি।
শনিবার না, কিন্তু শনিবার ছাড়া আমি মুগের ডাল করি না, কিন্তু আজকে করলাম আর কি। মুগের ডালটা একটু বেশি পরিমাণে আছে। আর এখানে ওলের তরকারিটা আছে, তো এটা আজকে খেয়ে শেষ করে, 2 দিন হয়ে গেছে, এটা আজকে খেয়ে শেষ করে দিতে হবে। আপনারা ভাবেন যে কি তরকারি বাসি খেতে পারে, কি করব বন্ধুরা, রয়ে যায়। আর এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে গিয়ে শুকিয়েও গেছে। এই যে আলু ভাজতে ভাজতে একটু আমি সরে গেছিলাম, পুড়ে গেছে। তো ব্যাস, এবার তারপরে চলে আসলাম এখানে। এটা কিন্তু আমি ঠাকুর দেখতে আসিনি বন্ধুরা, এটা কিন্তু আমি পার্লারের কাজে এসেছি। আর এটা হচ্ছে নববিকাশ ক্লাব, তো ওইখানেই আর কি পার্লারের কাজে গেছিলাম আর কি। তা সেই জন্য ভাবলাম যে বাবিকে বললাম, বাবি চল। আমি আর বাবি গেছিলাম, বাবির বন্ধুরই বাড়িতে গেছিলাম। তো নববিকাশ ক্লাবে গেলাম, গিয়ে দেখলাম প্যান্ডেলটাও খুব, আর মাঠের মধ্যে তো চারদিকে আলোর মানে লাইটিংয়ে ছড়াছড়ি। তারপরে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর ঠাকুরটা তো অপূর্ব সুন্দর। তো সেই জন্য আনলাম যে ভাবি এটা একটু মানে এখান থেকেই আমি ঠাকুর দেখাটা আরম্ভ করি, চল। তা বলছে, মা আমাদের তুলনা, ড্রেস ভালো পরে, ঠিক আছে কোনো ব্যাপার না, চল না আগে ঠাকুরকে তো ইয়ে করি। তো এই বলে ওখানে আমি চারদিকে একটু দেখলাম, করলাম, ক্যামেরাটাও ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ক্যামেরাটা আসলে একটু ঝাপসা হয়ে গেছে, কারণ ওইখানে রাখা ছিল, আর আমি একটু মানে ক্যামেরাটা পুছিনি, যার জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো যাই হোক, কাজ করে ঠাকুরকে যতটা ক্লান্তি হয়ে গেছিলাম, ঠাকুরকে দেখে ততটাই মানে আবার এনার্জি চলে এসছে। আর এখানে আজকে একটু পুজো দেব। আজকে আমার জন্য একটু স্পেশাল দিন, ষষ্ঠীর দিনটা, মানে ষষ্ঠীর দিনটা না, আজকের ডেটটা আমার কাছে স্পেশাল। তো সেই জন্য আমি একটু পুজো দিলাম, বাড়ি ময়দানে গেছিলাম। আর এই হচ্ছে বাড়ি ময়দানের মা, মানে বাড়ি ময়দানের মাকে দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আমি ক্যামেরায় অতটা ক্যাচ করতে পারিনি, অতটা নিতে পারিনি, কিন্তু এত সুন্দর, হ্যাঁ মানে। তো এই বাড়ি ময়দানের মাকে দেখার জন্য অনেক দূর দূর থেকে লোকজন আসে দেখতে, মানে মায়ের রূপটাই এমন থাকে। তো যাই হোক, বাড়ি ময়দান থেকে আবার চলে আসলাম আজ মানে বাবির স্কুলে, সুভাষপল্লীতে। তো যেখানে পড়তো আর কি, এখন পড়েন না, এখন তো শান্তিনগরে পড়ে। তো এটার ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, যার জন্য আমি এটা একটুখানি ভিডিও করে নিলাম। কেন বাড়ি যাওয়ার পথেই তো এগুলো পড়ছে, তাই জন্য ভাবলাম যে একটুখানি একটুখানি ভিডিওটা করে নিই, কেননা এরপরে তো আমরা সবাই আবার বেরাবো, তো সেই এদিকে নাও আসতে পারি। তো এই যে ড্রেস করে নিয়েছি বন্ধুরা, আমি জাস্ট এই টপটা পরলাম, এটা কিন্তু আগের বছরের টপ, আমার এই বছরের নয়। তো এটা আজকের দিনে কেন পরলাম সেটাই হচ্ছে তো যেহেতু দিদিকে এবারে ওটা দেয়া হয়েছে, তাই জন্য ওটাই আর কি করলাম, পরলাম, যে দুজনের হয়ে যাবে ড্রেস, তবে কালারটা আলাদা। তো সেই জন্য মানে খুব টায়ার্ড আছি, কিন্তু বন্ধুরা মানে সবাই বেরাবে, ঘরের একটু আনন্দ করবে, তা সেখানে আমি যদি না বলি, বিরক্ত হই, টায়ার্ড করি, তাহলে তো একটা মানে বাজে ব্যাপার। যার জন্য যত অসুবিধা হোক, যাই হোক, তো আমি ভাবলাম যে না, ঠিক আছে, চলো যাবো তোমাদের সঙ্গে। আর অনেক রাত অবধি আমরা ঠাকুরটা দেখেছি, সেটা তো পরে বলছি। তো আর আজকে কিছু সাজলাম না, জাস্ট একটু হালকা আইলাইনার দিয়েছি, আর লিপস্টিক, আর ড্রেসটাই যা পরেছি। আর কানেরটা পরেছি কি না, না কানের পরিনি। আর চুলটা জাস্ট একটা ক্লাচার দেবো, এই হচ্ছে আমার আজকের মানে ষষ্ঠীর ড্রেস আর কি। তো যাই হোক, আমি ইনাকে দেখালাম, ইনি হচ্ছে ভদ্রমহিলা হয়ে গেছে, আগে আমাদের মেয়ে ছিল, এখন ভদ্রমহিলা হয়ে গেছে। তো তিতলি এসছে আমাদের বাড়িতে। তো আমার তো খুব ভালো লাগলো, কিন্তু আরও আবার অন্যদিকে বাজে লাগলো যে ও আসলো, কথাও বলতে পারবো না, কিছু না, আমাদের বেরিয়ে যেতে হবে, কেননা অনেক রাতও হয়ে গেছে, 8:30 9টা বাজতে যায়, মানে সঠিক কটা বাজে আমি বলতে পারবো না। তো যাই হোক, ও বললো ঠিক আছে, আমি পরে আসবো। তো সেই জন্য আর বাবি এই যে রেডি হয়েছে, ওর বাবা এটা দিয়েছে, এই ড্রেসটা ও এটাও পরে নিয়েছে, এটা ওর নতুনই ড্রেস। আর এখানে দিদিকে দেখানোর জন্য আমি ও ঘরে যাচ্ছি, গেলাম। তো দিদিও এই ড্রেসটা পরেছে, আমার মতনই টপ, কিন্তু দিদি সালোয়ারের ওপর পরেছে। আর দিদির হচ্ছে কালারটা হচ্ছে জাম কালারের, আমারটা যেমন স্কাই কালার, স্কাইও না ঠিক, এটা কি ব্লু কালার বলবো। তা যাই হোক, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেলাম। তো আমি, দিদি আর বাবির বাবা একটা গাড়িতে,
আর বাবির বাবু আর একটা গাড়িতে। তো আমরা মেন ধামা চলে আসলাম, কেননা এটা প্রতি বছর আমরা আসি। আর অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে 1 ঘন্টার রাস্তা। কিন্তু আমরা মানে আর কি এটা প্যান্ডেলগুলোই এত ভালো ভালো হয়। এটা কি মন্দির করেছে এখন আমার মনে পড়ছে না বন্ধুরা, কিন্তু ক বছর না 2 বছর আগে কি বুর্জ খলিফা করেছিল। তারপরে আর আমি মন্দিরের ভেতরে ঢুকলাম, এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, ঢুকে এই মূর্তিগুলো একটু বেশ ডিজাইন করে করেছে। তো এগুলো দেখালাম আর কি। এমনি ভেতরটা অতটা কারুকার্য করেনি, যা করেছে বাইরে। আর লাইটিংটা তো দুর্দান্ত করেছে। আর মাঠটা অনেক বিশাল বড় মাঠ, তো একটু ঘুরে ঘুরে মানে মেলা হয়েছে। আর অনেক গিজগিজ করছে লোক, মানে ষষ্ঠীতেই মানে মাতামাতি করে দিয়েছে। তারপরে এলাম গোপালপুর বলে আর এক জায়গায় আর কি। ওখান থেকে মানে 5 মিনিট বলবো না, হয়তো 1 মিনিট 2 মিনিটের রাস্তা। আমরা হেঁটেই আসলাম। না, হেঁটে আসলাম না, ওখান থেকে গাড়ি করে এসেছি। কিন্তু এখানে দুটো পরপর আছে, সেখানে আমরা হেঁটে গেছি, দুটো ঠাকুর দেখেছি। আসলে বন্ধুরা অনেক দূর তো, আমার অতটা করে না মানে কোন নাম, ক্লাবের নাম বা জায়গার নাম। তবে এটা গোপালপুর, এটা শিওর গোপালপুরের তো যারা আপনারা কলকাতা থাকেন তারা হয়তো আমার এই নামগুলো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যারা আসানসোলবাসী আমাদের তারা এই নামগুলো বুঝতে পারবে যে আমি কোথাকার ঠাকুর বলতে চাইছি বা কী ব্যাপার। তো এটা সোলার করেছে, এত ভালো লাগছে। সোলার ঠাকুর সহজে তো দেখা যায় না এখন তো সব মানে ডিজাইনার করে, যার জন্য ভালো লাগলো। তাই ভাবলাম যে একটুখানি। তো এই যে আমরা সবাই করছি, আর মনে হয় এটা বাবি না দিদি ক্যামেরাটা করেছে, বুঝতে পারছি না। এটা তো আমি করেছি, বাবিকে রিজুকে নিয়েছি, দিদিকে করলাম। দিদি চশমা পরে নিয়েছে, কারণ দিদি দেখতে পায় না ভালো করে, যার জন্য এলাম চশমা পরে নাও। তারপরে এইটা হচ্ছে ওই গোপালপুরেরই, বললাম না 2 মিনিটের রাস্তা। তো এটা আর একটা মানে মন্দির বলছি, সরি, আর একটা প্যান্ডেল। আর এখানে আমরা অনেকক্ষণ একটু দাঁড়িয়ে ফটো করলাম, করলাম। তো অনেকক্ষণ ধরে, কারণ বেশ লাইটটাও বেশ ভালো ছিল আর মায়ের মূর্তিটা দেখুন একবার, শাড়িটা কি সুন্দরভাবে ছড়ানো, মানে এত সুন্দর যে মাটির এটা করেছে। আর এখনও কিন্তু কারুকার্য চলছে, হ্যাঁ, ছেলেগুলো এখনও কিন্তু মায়ের মূর্তিতে কী সব করছে। আর আমি একটুখানি কি করব, নিজেকে দেখাই একটু। হ্যাঁ, প্যান্ডেল তো দেখিয়ে যাচ্ছি, নিজেকে দেখাইনি। তাই ভাবলাম যে আমি একটু নিজেকে দেখিয়ে নিই, এই বলে। আর ওদিকে সব যে যার সে তার আলাদা হয়ে গেছে। আর এখানে চলে এলাম আমরা মানে হোটেলের রেস্টুরেন্টে চলে এলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ঠেক। তা ঠেকে এসে মানে আমি একটুখানি রেগে যাচ্ছি এই কারণেই, বলছে অনেক দেরি হবে। তারপরে এদিক ওদিক কথা বলতে করতে তারপরে দিল। তো আমি নিয়েছি, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তারপরে বাবি নিয়েছে নান, না কি নিয়েছিস, মানে যাই হোক নান, আরও কী সব ছিল সেইগুলো নিয়েছে। আর চিকেন কষা আছে, আর আমি বিরিয়ানিকে নিয়েছিলাম। তা আমার বিরিয়ানিটা এতটাই মানে দিয়েছিল যে বাবিকে 2 চামচ দিয়ে আমার মোটামুটি হয়ে গেছে। আমি ভাবলাম খেতে পারবো না, কিন্তু বেশি ছিল না, অল্পই ছিল, যার জন্য আমি যে ঠিক আছে চলো এটা খেয়ে নিতে পারবো। দিদিকে 1 চামচ দিয়েছি আর একেও করেছি, ব্যাস। আর এদিকে চিকেন কষা আর চিলি চিকেন, আর ওরা ওরকম নিয়েছে নান না বাটোরা কি বলে, ব্যাস ওগুলোই খেয়েছে। আর আমি করছি, বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা আমার ভাল লাগে। তো আর খুব লাইটের ওপর হয়েছিল, কেন একটু খেতে এত সবার খাওয়াটাই দেখালাম, শুধু আমার খাওয়া দেখাবো কেন, তাই ভাবলাম যে সবার খাওয়া একটু দেখিয়ে দিই, এই বলে সবার খাওয়া দেখালাম। তারপরে খেয়ে দিয়ে মৌরিটা মুখে নিয়ে তারপরে তো বেরিয়ে পড়লাম, সিঁড়ি দিয়ে নামতে বলছি যে ঠিকঠাক আছে, কিন্তু রেস্টুরেন্টটার মানে ভেতরটা আরেকটু মানে এই ডেকোরেশনটা ভালো করলে ভালো লাগবে, এই আর কিছু না। অন্যদিকে আছে, কিন্তু সেটা বারান্দায় দুজন করে বসতে পারে। আমরা তো 6 জন গেছি, 6 জনেরটা তো বড় টেবিল রাখবে না, তাই জন্য আর মানে ওই রকম জায়গাতেই বসিয়েছে। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে বাইরে চলে এলাম। তো মুখে মুড়িটা তো এখনও আছে, যাই হোক আমি ভাবলাম একটু হাতে নেব, তা সেটা নেওয়া হলো না, একটুখানি মুখে নিয়েই চলে এসেছি।
আর নিচে এসে একটু দাঁড়িয়ে মানে হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে নামলাম তো, তো এদিক ওদিক করে তা দেখছি। আর আমি রেস্টুরেন্টের নামটা দেখানোর জন্য দেখছিলাম ওপর দিকে তাকিয়ে। আর ওখানে বারান্দায় দুজন দুজন করে বসা, আমি এখানে বসলে ভালো হতো, দেখা যেত। এই যে ঠিক লেখা আছে, এই দিকটায় লেখা আছে। তো বেশ ভালো লাগলো মোটামুটি। তো এরা তো এখন আলোচনা চলছে, রিজুর কাকার বাবি সব আলোচনা করছে কেমন লাগলো খেতে। মানে এই রেস্টুরেন্টে আমরা প্রথম আসলাম খেতে, ব্যাস তারপরেই চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের কিন্তু ঠাকুর দেখা শেষ হয়নি, আমরা খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি। এটা আপকার গার্ডেনের ঠাকুর মানে প্যান্ডেল, এটাও খুব সুন্দর, বড় মাঠে খুব সুন্দর করে, মানে বিশাল বড় করে। আর এখানেও বেশ ফাংশন হয়। তো আজকে কই দেখছি না কোথাও ফাংশন হওয়ার কোনো স্টেজে দেখছি লোকজন বসে আছে, কিন্তু ফাংশন। আর আমি সামনে দাঁড়িয়ে, ওই যে গেটের সামনে দাঁড়িয়ে বাবিকে বললাম, বাবি দুটো ফটো তুলে দে। তো আমার ফটো ফেসটাও খুব একটা ভালো আসে না, যাই হোক বাবি রেগে যায়, তাও আমি তুলতে চাই বা তুলতে চাই না মাঝে মাঝে, মানে ভালো লাগে না ঠিক। যখন ইচ্ছা করে তখন যেই দেখি ফটোটা, তো আর ভাল লাগে না। তো যাই হোক, তাও আমি বাবিকে বললাম, বাবি চল আমরা একটু ভিডিও তো করি প্যান্ডেল দেখতে দেখতে। এই বলে দুজনে মিলে একটুখানি মানে খেয়ে দিয়ে একটু হাঁটতে হবে, তো না হলে তো হজম হবে না। আর প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর করেছে, মানে কারুকার্যটা খুব সুন্দর করেছে। একটা প্যান্ডেলের ভেতরে মানে কত মানে রকমের ডেকোরেশন করেছে, মানে দেখতেও সুন্দর লাগছে। আর যারা করেছে তাদের তো কত অসুবিধা। তো এটা আমরা আবার চলে এলাম আর একটা জায়গায় ঠাকুর দেখতে, সেখানে ওটা হচ্ছে কল্যাণপুর। তো কল্যাণপুর আমাদের এখানে সবাই চেনে, কল্যাণপুরের দুটো পরপর বড় পুজো হয়। আর মেলা বেশ, দুটো রাস্তা ধারে পুরো ভর্তি মেলা হয়, দোকান বসে আর কি। তো আমি কি করব, ভিড়ের মধ্যে যাচ্ছি, তা বললাম যে একটুখানি ভিডিও করতে করতে যাই, কেননা কিছু তো বলা যাবে না। তো আর অনেকটা হাঁটতে হয়, মানে একটু হাঁটা তো রাস্তা আছেই না। আমার পা পরে খুব ব্যথা হয়েছিল বন্ধুরা, জানেন তো। তো যাই হোক, তা আমি করলাম এইদিকে। তারপরে প্রথম প্যান্ডেলটায় আমরা ঢুকলাম। মানে কি বলুন তো, এটা করেছে মানে আদিবাসী টাইপের, মানে গানটাও বাবি বলছিল, মা একটু দুঃখের কেমন দিয়েছে না গানটা। আমি বলছি হ্যাঁ। তো গানটাও হচ্ছে একটু দুঃখের। আর ভেতরে মাটির আর কি কলসি নিয়ে, মানে কি বলে প্যান্ডেলটা, আর বাঁশের মধ্যে ফাঁকা মানে অন্যরকম ডিজাইনটা, অন্যরকমই দিয়েছে। মানে আমি অনেকবার বলি বলে বাবি রেগেও যায়। যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। আর অনেক সময় দেখবেন প্যান্ডেলের ভেতরে অন্ধকার থাকে, তো তখন তো ক্যামেরায় ঠিক করে করা যায় না, তাও যতটা পেরেছি ততটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবার অন্ধকার হলে আমার তো কিছু করার নেই। আর আমার ফোনের মানে ফ্ল্যাশ লাইটটা তো ওরকমভাবে জ্বলবেও না যে পুরো প্যান্ডেল দেখা যাবে, যার জন্য মায়ের কাছে সোজা চলে গেলাম। কিন্তু যাব তবে না, পুরো সামনে ভিড়, আর সবাই ফোন নিয়ে তো এখন মানে ভিডিও করে। আমি নয় ব্লগ করি বলে আমার লাগবে, কিন্তু যারা করে না তারা সবাই তো ভিডিও করছে, ফটো তুলছে, যার জন্য সবার মাথা আর ফোনে ভর্তি। তো যাই হোক, আমি যতটা পারলাম ততটাই, মানে এক হাতে ব্যাগ, এক হাতে ফোন, অসুবিধা তো হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তারপরে চলে আসলাম কল্যাণপুরেই দুটো বললাম তো পরপর হয়, তো পরে দ্বিতীয়টায় আসলাম। তো দ্বিতীয়টাও মাঠের ওপর বিশাল বড় মানে প্যান্ডেল করে হয়। তো ওইখানেও আমরা গিয়ে দেখলাম। তো খুব ভালো লাগলো, প্যান্ডেলগুলো মানে খুবই ভালো হয়েছে। সামনে দিয়ে দেখতে যতটা ভালো লাগছে ততটা ফোনেও ভালো লাগছে, ভিডিওতেও। আর তারপরে ভেতরে ঢুকবো কি, যে লোকের মাথা তো দেখছেন যে কিভাবে ভিড়, মানে ষষ্ঠীর দিনেও সেই কলকাতার মতন একদম ভিড় হয়ে আছে। আর আমি কী করেছি, দূর ওপরে মাথাগুলো উঠছে এই বলে আমি ওই গোল এই ডিজাইন করা আছে, এর মধ্যে থেকে আমি এরম করে আলোটা দেখানোর চেষ্টা করছি। তারপর ওই করতে গিয়ে একটু সামনে একটু যেতে পেরেছি, তাও সামনে মাথাগুলো তো একদম করতে পারছি না। আর ঝাড়বাতিটা এত সুন্দর লাগছিল, ঝাড়বাতিটা
তো আমি ওপরটা সবসময় মানে বেশিরভাগ প্যান্ডেলে আমি ওপরটা ক্যাচ করার চেষ্টা করি, কেননা ওপরটা মানে ডিজাইনটা এত সুন্দর থাকে, আবার অনেক সময় ঝাড়বাতিটাও এত সুন্দর থাকে যে ওপরটা আমার খুব ভালো লাগে, মানে প্যান্ডেলের ওপরটা। তো সেই জন্য ওটাও দেখালাম। শুধু তো মাকে দেখালে আর সাইডগুলো দেখালে হবে না, ওপরটাও খুব সুন্দর কারুকার্য করা থাকে। তো ওপরটা আমি মানে যে কোনো প্যান্ডেলে আগে দেখে নিয়েছি নিজে ওপরটা সুন্দর, তবে আমি ভিডিও করেছি। তো ভালোই লাগে ইয়ে ডিজাইনগুলো। তারপরে আবার চলে আসলাম মানে এটা আর একটা ইয়েতে। তো এটার নামটা বন্ধুরা মনে পড়ছিল না প্রথমে। এটা হচ্ছে পাঁচগাছিয়া, মানে আসানসোল থেকে একটু দূরে আছে, আসানসোলের মধ্যেই, মানে আমাদের ইয়ে থেকে দূরে আছে। তো যেতে অনেকক্ষণ টাইম লাগলো বাইকে। আর গিয়ে মানে তখন রাত কটা বলবো, তখন মনে হয় 12:30, 12টা 12:30 হবে। তাও লোকের ইয়ে দেখুন, আর এত সুন্দর প্যান্ডেলটা করেছে। মানে কি বলুন তো, দুদিকে প্যান্ডেলটা করেছে। একদিকে করেছে বেনারসের যে গঙ্গাপাড়ে যে আরতিটা হয় সেইটা করেছে, সেটা বেরানোর সময় দেখাবো আর কি। এখন তো আমরা ঢুকছি, আবার ঢোকার সময় এই চারদিকে এত সুন্দর, মানে এগুলো তো আর্টিস্টরাই এঁকেছে, এগুলো তো সাধারণ লোকরা আঁকেনি। মানে দেয়ালটা এত সুন্দর করে এঁকেছে, কলকাগুলো করেছে, তারপরে মূর্তিগুলো এঁকেছে। তারপরে ওদিকে মূর্তি তো করাই আছে, কোনো মুনি ঋষি বা কোনো, মানে বলতে পারবো না ঠিক আমি। তো খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে অনেকটা সুন্দর করে করেছে। কেউ ধ্যানে বসেছে, কেউ এ করছে। তারপরে বলে না সেই নাগা সন্ন্যাসীগুলো সেই ইয়েতে বসে ধ্যান করে, সেইগুলোও সব তুলে ধরেছে এই এই ইয়েটায়, প্যান্ডেলটায়। আর সিঁড়িগুলো দেখছেন তো কত সুন্দর করেছে, মানে গঙ্গার ধারে যে সিঁড়িগুলো হয় আর কি বেনারসে। তো যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে ভেতরে লাইটিংটাই মানে দেখার মতন ছিল, সবুজ, সাদা, গোলাপি, বেশ সুন্দর লাগছে। প্যান্ডেল প্লেন হয়েছে, আর মায়ের মূর্তি তো দেখার মতন, চোখগুলো এত বড় বড়, বলছি তো আমার ক্যামেরায় অতটা মানে আমি পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কিন্তু এইটাও মানে অদ্ভুত, মানে এত বিশাল বড় বড় মূর্তিগুলো, প্লাস প্রত্যেকটা মূর্তির চোখগুলো একদম জল জল করছে। আর ওপরে বেশ মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর এই মূর্তি, এই নাগা সন্ন্যাসীর এগুলো, এরা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এদের মানে এটা আঁকা না, এটা আর কি মূর্তি বসানো। আর এরকম চৌকো চৌকো, মানে এগুলো হোটেলের ইয়ে দেখাতে চাইছে না কি করতে চাইছে, যাই হোক বুঝতে পারছি না, কিন্তু সুন্দর লাগছে। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, গাড়ি করে যাচ্ছি। তো বন্ধুরা, এবারে আমরা বাড়ি ফেরার দিকে যাচ্ছি। তো আমরা টাটা করে দিলাম। তো আজকের মতন এখানেই শেষ করে দিলাম, আর বাড়ি গিয়ে এনার্জি থাকবে না। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ আমার পাশে থাকবেন। আর আজকের